ওহির এলেমের কাছে মানবতা পাবেন, চারিত্রিক পবিত্রতার সবক ওহির এলেমের কাছেই পাবেন। যারা তাকওয়ার নির্দেশ দেয়, ঈমান তাজা রাখার নির্দেশ দেয়, কলবকে পবিত্র রাখার নির্দেশ দেয়, চোখকে হেফাজত করতে বলে, হাত পাও হেফাজত করতে বলে, যে কোরআনের মধ্যে এই নির্দেশ আছে, যে হাদিসে এই নির্দেশ আছে, নবীজির সিরাতের মধ্যে এটার বাস্তবায়ন আছে, ওরকম সমাজ গড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা যদি অবলম্বন করি তাহলেই আমরা একটা পবিত্র সমাজ পাব। আর নতুবা রমিসার মধ্যে কথা শেষ হবে না, এরপরে কি ঘটনা আরো ঘটনা। আজকে বিশেষভাবে যে জন্য দোয়া চাচ্ছি আমি, সেটা হলো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইনসান বানিয়ে দেন, মানুষ বানিয়ে। আল্লাহ তো আমাদেরকে মানুষ বানিয়েছেন নাকি, না হাইওয়ান বানিয়েছেন? কিন্তু আমাদের সমাজের চিত্র কি? সমাজের চিত্র কি? আমরা কি মানুষ নাকি হাইওয়ানে পরিণত হচ্ছি? আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন, আমরা যাতে নিজেদের ইনসানিয়ত হেফাজত করতে পারি, মনুষ্যত্ব হেফাজত করতে পারি, মানবতা হেফাজত করতে পারি, পাশবিকতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। এই দোয়া। আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, মুসলিম বানিয়েছেন, ঈমানের নিয়ামত দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুমিন বানিয়েছেন। কোথায় আমাদের ইসলাম, কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের আখলাক, কোথায় আমাদের চরিত্র? তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সমাজ নসিব করে। মানুষের মধ্যে দুটা উপাদান আছে সৃষ্টির মধ্যে দুটা উপাদান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহাইম নিজহাম বুগজরাজ হজ্জে বাহাইম গজ মালায়েক বুগজরি। ফার্সি কবিতা বলেছেন, কিন্তু হাদিসের কথাটা। আদম সন্তানের দিলে দুটো জিনিস উদ্রেক হয়। একবার ফেরেশতার পক্ষ থেকে কিছু নসিহত উপদেশ সে পায়, লাম্মাতুম মিনাল মালাক। আর একটা হলো লাম্মাতুম মিনাশ শয়তান, ইবলিস আর তার বাহিনী থেকেও তার অন্তরে আসতে থাকে। এটা হলো তাকে জাহান্নামে নেওয়ার জন্য, তার মনুষ্যত্ব, তার ঈমান ইসলাম বরবাদ করার জন্য। আর ফেরেশতার পক্ষ থেকে যে উপদেশ আসে সেটা হলো তার ঈমান জাগ্রত করার জন্য, ইসলাম জাগ্রত করার জন্য, তার দিলকে পবিত্র করার জন্য, তার সিরত, তার আদব আখলাক, চরিত্র পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য। সে কোন ডাকে সাড়া দিবে? ফেরেশতার পক্ষ থেকে দেই ডাক আসতে থাকে তার অন্তরে, এটা তো আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। আর শয়তান থেকেও ওয়াসওয়াসা আসতে থাকে শয়তানের পক্ষ থেকে, সেটা হলো পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। তো তুমি পরীক্ষায় পাশ করো, পরীক্ষায় পাশ করে ফেরেশতার ডাকে সাড়া। তোমার অন্তরে যে ভালো কাজের কথা আসে সেটাই সাড়া দাও। খারাপ কাজ থেকে বিরত থাকার আগ্রহ যখন দিলে দেখবা, বুঝবা এটা ফেরেশতার থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাতে সাড়া দাও। যদি তুমি শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ করো, এর মানে তুমি পশুত্বের, পাশবিকতার রাস্তায় যাচ্ছ, যেটার ঠিকানা জাহান্নাম। ইনসান যদি পশু হয় তো তার ঠিকানা কি? জাহান্নাম। পশুর জায়গায় ঠিক আছে, পশু বাস্তবে যে হাইওয়ান, পশু কিন্তু পশুর জায়গায় ঠিক আছে। কিন্তু ইনসান যখন পাশবিকতা শুরু করে, তখন সেই ইনসান, সেই মানুষ পশুর চেয়েও খারাপ হবে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই যে কাছাকাছি যেসব ঘটনা ঘটে গেল, এগুলো কিসের চিত্রায়ন করে? আমাদের সমাজ, আমাদের দেশের ব্যাপারে কি বার্তা দেয়? এটাই বার্তা দেয় যে আমরা
আল্লাহ বানিয়েছে আমাদেরকে ইনসান, কিন্তু আমরা ইনসান হিসাবে থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামের নেয়ামত, ইমানের নেয়ামত, কিন্তু ইসলাম নেয়ামতের ধার ধারে না। আমরা ইসলাম ইমানের ধার ধারে যদি চাই এই কঠিন পরিস্থিতি থেকে, এই ভয়াবহ ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে যদি উত্তরণ চাই, তাহলে আমাদেরকে ঈমান শিখতে হবে, মানবতার সবক নিতে হবে। মনে রাখবেন, মানবতার সবক একমাত্র ইসলামের কাছে আছে, একমাত্র কোরআনের কাছে আছে, একমাত্র হাদিস শরীফে আছে, একমাত্র নবীজির সিরতের মধ্যে আছে।